এর মধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু কলকাতা বড়বাজার এলাকার মিঠুয়াপট্টির একটি আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেলে, যে হোটেলটি 6 তলা, সেখানে আগুন লাগে এবং আগুন লাগলে মহিলা শিশু সহ মোট 14 জনের মৃত্যু হয়। প্রায় কিন্তু ভোর 3টে নাগাদ সেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের 10টি ইঞ্জিন। এবং এই যে হোটেলে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে, কেন লাগলো এবং এই আগুন লাগার পর কেন মৃত্যু হলো এত মানুষের, কেন তাদের দ্রুত নামানো যায়নি, সমস্তটাই তদন্ত করার জন্য রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সিট গঠন করেছে, একটা তদন্তকারী দল তৈরি করেছে। এই তদন্তকারী দল সিটের সদস্যরা তারা তদন্ত করবেন এবং যেটা প্রাথমিকভাবে দমকল বলছে যে যেহেতু এই যে হোটেলটি, সেই হোটেলে কিন্তু ভিন রাজ্যের এবং পশ্চিমবঙ্গের মোট 47 জন আবাসিক ছিল, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে। তাদের অনেকেই বিশেষ করে 4র্থ তলা এবং 5ম তলায় যারা ছিলেন যে আবাসিকরা, তারা কিন্তু ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে তারা মারা যায়, দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয় এবং মৃতদেহ উদ্ধারের কাজ কিন্তু রাত থেকেই শুরু হয়েছে এবং দমকলের বাহিনীরা তারা কিন্তু ধোঁয়া জন্য ঢুকতে পারেনি ভিতরে। কেন এই আগুন লেগেছে, যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে এই যে হোটেল, সেই হোটেলের ভিতরে কিন্তু একটি পানশালার নাচের ঘর তৈরি করা হচ্ছিল, আর সেই জায়গায় কাজ করার সময় কোনোভাবে আগুন লাগে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং যেহেতু একটা ঘিঞ্জি এলাকা এই বড়বাজার এবং যেখানেই হোটেলটি, সেই হোটেলটি কিন্তু 4 দশকের পুরনো এই হোটেল, কিন্তু এখানে যে বড় গাড়ি, বিশেষ করে দমকলের ইঞ্জিন ঢুকবে সেরকমটা কিন্তু পরিস্থিতি ছিল না ঘিঞ্জি এলাকার কারণে। সে কারণে দমকলের গাড়ি ঢুকতে বেশ খানিকটা দেরি হয়। তারপরে ধোঁয়া এবং আগুন যেভাবে ছড়িয়ে পড়ে, তার কারণে দমকল বাহিনীও ঢুকতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। তারপর তারা কিন্তু কাঁচ ভেঙে, জানালার কাঁচ ভেঙে তারা ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই যে মৃত্যু, সেই মৃত্যুতে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে, তাহলে সরকারের নজরদারি কোথায় ছিল। এবং যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে বিনা অনুমতিতেই কিন্তু এই হোটেলে কাজ চলছিল, অর্থাৎ কোনো অনুমতি না নিয়েই কাজকর্ম করছিল, এমনটা দমকল বাহিনীর সদস্যরা জানতে পেরেছে। এখন দেখার যে মৃতের সংখ্যা আরো বাড়ে কিনা, কারণ বেশ কয়েকজনকে কিন্তু কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যারা অসুস্থ হয়ে পড়েছিল। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। তৃষা, সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ।